উমাইয়া বিন খলফ যখন জানতে পারলো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বেলালকে এমন কষ্ট দিয়েছেন, ইতিহাস সাক্ষ্য দেয় এমন কষ্ট হয়তোবা অন্য সাহাবীরা করে নাই। এত কষ্ট দিয়েছেন হযরতে বেলালকে। হযরতে বেলালকে খালি শরীরে মক্কার উত্তপ্ত গরম বালির উপরে শুইয়ে দিত। বালির উপর যদি রোদ পড়ে বালি গরম হয়ে যায়। কি হয়ে যায়? আর সৌদি আরবে এমনিতেই বেশি গরম। উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিত। শুধুমাত্র তাই নয়, উত্তপ্ত গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। বেদম প্রহার করত হযরতে বেলালকে। বেলাল এত কষ্ট সহ্য করার পরও মাঝে মাঝে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করত। কি শব্দ উচ্চারণ করত? আহাদ, আল্লাহর নাম। একজন কাফের বলেন, বেলাল, তোমার মুনিব এত কষ্ট দেয়, কিন্তু তুমি কেন তার বিরুদ্ধাচারণ করো না? তোমার কি কোনো কষ্ট হয় না? হযরতে বেলাল বলে, সে আমাকে যখন কষ্ট দেয়, আমি যখন মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ বের করি আমার কোনো কষ্ট মনে হয় না। সুবহানাল্লাহ। এত কষ্ট দেয়, কিন্তু যখন আমি মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ বের করি আমার তেমন কষ্ট হয় না। গরম বালির উপরে শুয়ে যখন আমার পিপাসা লাগে আমি তখন আহাদ আহাদ বললেই আমার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। গরমে তৃষ্ণা লাগে, আহাদ বললেই তৃষ্ণা নিবারণ হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা সাহাবীদের উপরে কাফেররা অত্যাচার করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وآله وسلم: ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট যুবকদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় নবীজির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে উত্তম আদর্শ যদি খুঁজতে হয় কার মধ্যে খুঁজতে হবে? নবীজির চরিত্রের মধ্যে খুঁজতে হবে, নবীজির সুন্নাহর মধ্যে খুঁজতে হবে। কেমন আদর্শের নবী ছিলেন তিনি। অথচ আমাদের হয়েছে উল্টো বিপরীত। আমরা নবীজির আদর্শে আদর্শিত না হয়ে আমরা ভিন্ন আদর্শে আদর্শিত হচ্ছি, ভিন্ন আদর্শে, যেটা আমাদের দরকার ছিল না। আমার সন্তানকে আমি লালন পালন করতেছি পশ্চিমা আদর্শে, নবীজির আদর্শে না। আমি আমার মেয়েকে বাইরে বের হইতে দিতেছি পশ্চিমা আদর্শে আদর্শিত হয়ে, ইসলামী আদর্শে আদর্শিত হয়ে নয়। ইসলামী আদর্শে আদর্শিত মানে ইসলাম মহিলাদেরকে বলে যখন ঘর থেকে বের হবে তখন পর্দাবৃত হয়ে বের হবে। পশ্চিমা বিশ্ব বলে না, এটা পরা ভূতের পোশাক, এটা পরা যাবে না। ইসলামের সম্পূর্ণ বিপরীত। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, উত্তম আদর্শ যদি খুঁজতে হয় নবীজির আদর্শের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত মানুষের মধ্যে দিতেছিলেন। প্রকাশ্যে দ্বীনের দাওয়াতের যখন অনুমতি প্রাপ্ত হলেন, অনুমতি প্রাপ্ত হওয়ার পরে সকলের মাঝে দ্বীনের দাওয়াত দিতেছেন। নবুয়তের তৃতীয় বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত ছিল, এরপরে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের কারণে, এই দাওয়াত দেওয়ার কারণে অত্যন্ত কষ্টের শিকার হয়েছেন। কি হয়েছেন বলেন? অত্যন্ত কষ্টের শিকার হয়েছেন। আমার আপনার পয়গম্বর ছিলেন সম্ভ্রান্ত বংশের, মানে মক্কার মধ্যে সবথেকে উঁচু বংশের ছিল। এজন্য অন্যান্য নেতারা তাকে কিছু বলতে ভয় পাইত। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতেন অন্য কেউ কিছু বলার সাহস পেত না।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিতে দ্বিধাবোধ করেন নাই। যার উপাধি ছিল কি? আল আমিন। যার উপাধি ছিল কি বলেন? আল আমিন উপাধি ছিল। এত বিশ্বাস, এত ভালোবাসা, এত মুহাব্বত, এত আত্মীয়তার বন্ধন, যখন দ্বীনের দাওয়াত দিয়েছে সব শেষ হয়ে গেছে। নবীজি দ্বীনের দাওয়াত দিতেছেন, বিভিন্ন মানুষ তারে পাগল কয়, তার মাথা খারাপ হয়েছে এ কথা বলে। এখনো এরকম এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে, তাদেরকে দেখলে বলে দেখো হুজুর হয়েছে বড়, ওই যে আদর্শ। তো দ্বীনি কাজ দেখলে যদি আপনার মাথা ব্যথা হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আমি তো উত্তম আদর্শে আদর্শিত হতে পারলাম না, উত্তম আদর্শে আদর্শিত হতে পারলাম না। তো অথচ আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য তোমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কার মধ্যে? কোন ন্যাংটা বাবার মধ্যে নাকি কোন মাজার পূজার মধ্যে? কথা বলেন না কেন? মাজার পূজা করলে যদি আদর্শ উত্তম হয়, তাহলে কোনো দলিল দেন আমরা আলেমরাও মাজার পূজা করি? কথা বলেন না কেন? কবর পাকা করে একটা গম্বুজ দিয়ে সেখানে যদি আল্লাহ তাআলার নাম বেশি বেশি নিলে যদি আমার গুনাহ মাফ হয়, প্রমাণ দেন কোরআন হাদিস থেকে, আমরাও করব। অথচ আল্লাহ তাআলা রাসূল বললেন যে প্রত্যেক বিদআত এটা গুমরাহি, আর যে গুমরাহি সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? মাজার পূজা এটা বিদআতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আপনারা কি বুঝলেন না? এটা এর কথা কি ভালো বোঝা যাচ্ছে? এটা তাহলে মাজার পূজা এটা বিদআত। আপনি যদি বিদআত কর্মকাণ্ড করেন, তাহলে আপনাকেও জাহান্নামে যেতে হবে। মাজারে অনুষ্ঠান হচ্ছে, আপনাকে দাওয়াত দিল, আপনি কি করবেন? মাজারে যদি কোনো অনুষ্ঠান হয়, সেখানে যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি সেই দাওয়াতের কি করবেন? এখন কি দলিল দিবেন নাকি যে মুসলমানের উপরে যে 5টা হক আছে তার মধ্যে একটা তো দাওয়াত দিলে কবুল করা, সে দাওয়াত দিয়েছে এজন্য যাওয়া লাগবে? হারাম জায়গায় দাওয়াত দিলে সেখান থেকে বিরত থাকাই এটা হলো ইসলামী আদর্শ, নবীর আদর্শ। সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, নবীজির মধ্যে উত্তম আদর্শ রয়েছে। নবী দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষ তারে পাগল কয়, মাথা খারাপ হয়েছে, বিভিন্ন রকম তাকে দেখলে হাসাহাসি করে। কিন্তু নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তখন কোনো কাফের যদি তাকে গালি দিতে আসে, সেও শ্রুতি মধুর সুন্দর হওয়ার কারণে সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে। সুবহানাল্লাহ। আপনারা ঘটনা জানেন, এর আগেও বলেছি, 3 জনের কাহিনী, আবু জাহেল, উতবা, সাহেবা। নবীজি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে রাত্র গভীর হয়েছে। দিনের বেলা তারা নেতা মানুষ কোরআন শুনতে আসতে পারে না, মানুষজন কি বলবে? আমরা নেতারাই যদি মুহাম্মদের কোরআন শুনি, তাহলে অন্য মানুষ কি মনে করবে? এজন্য আসছে কখন? রাতের বেলা শুনতে আসছে। পয়গম্বর মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহেল দরওয়াজার পাশে, উতবা জানালার পাশে, এক পাশে দাঁড়িয়ে আছে, মধুর সুরে কোরআন শুনতেছে। অন্ধকার হওয়ার কারণে একে অপরের গায়ের সাথে ঘষা লাগছে। কি ব্যাপার আবু জাহেল তুমি? কি ব্যাপার উতবা তুমি? সাহেবা তুমি? অবস্থা কেমন হলো? আমরা নেতারা যদি কোরআন শুনতে আসে, আমাদের যারা অনুসরণ করে তারা কি করবে? কি করা যায়? পরামর্শ হচ্ছে কি করা যায়? আগামীকাল থেকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে পারবে না, ওয়াদা করো। আবু জাহেল, উতবা, সাহেবা ওয়াদা করেছেন। দ্বিতীয় দিন রাত্র যখন গভীর হয়, আবু জাহেল মনে করতেছে আমি নেতা, ওয়াদা করিয়েছি, আজকে উতবা আসবে না, সাহেবা আসবে না, আমি একা যাব। আরে আল্লাহর বান্দা সাহেবা চিন্তা করতেছে, আবু জাহেল আমাদেরকে ওয়াদা করিয়েছেন, আবু জাহেল আসবে না, সাহেবাও আসবে না, আমি উতবা যাব। সাহেবাও ঠিক একই চিন্তা করেছেন।
দ্বিতীয় রাত্রে যখন পয়গম্বর মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আবু জাহেল, উতবা, সাহেবা তিনজনই হাজির কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। তো যেই কোরআন শোনার জন্য কাফেররা পর্যন্ত ব্যতিগ্রস্ত হয়ে থাকত, আজকেও ঘষা লাগছে। আবু জাহেল, উতবা, সাহেবা খাই, কি ব্যাপার, আমাদের ওয়াদা কোথায় গেল, আমাদের ওয়াদা কোথায় গেল? তো এমন ছিল কাফেরদের অবস্থা। কিন্তু তারা মানত না কি জন্য? মুহাম্মদকে মানলে আমাদের রাজত্ব চলে যাবে, আমাদের ক্ষমতা চলে যাবে। এই যে ক্ষমতার লোভ। আবু জাহেল জানতো মুহাম্মদ সত্য নবী, উতবা জানতো মুহাম্মদ সত্য নবী, সাহেবা জানতো, যত কাফের ছিল সবাই জানতো, কিন্তু মানতো না। এই বড় যারা ছিল মানতো না এই জন্য যে আমাদের ক্ষমতা চলে যাবে, মুহাম্মদের অনুসরণ করব। ক্ষমতার অহংকারে অনেক মানুষ দিন থেকে বিচ্যুত হয়ে যায়, ক্ষমতার কারণে দিন থেকে বিচ্যুত হয়ে যায়। এর আগে একটা কথা বলেছিলাম যে আমাদের মুসলিমদের উসমানীয় সাম্রাজ্যের যে সমস্ত বাদশা ছিল, শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর জানাজায় উপস্থিত হয়েছিলেন। কি হয়েছিলেন? জানাজায় উপস্থিত হয়েছিলেন। ওখানে কুতুবউদ্দিন আইবেক 3টা শর্ত দিয়েছিলেন, অনেক বিস্তারিত ঘটনা। তো 3টা শর্তের মধ্যে একটা শর্ত ছিল যে আমার জানাজা সেই ব্যক্তি পড়বে যে কোনোদিন আসরের নামাজের পূর্বের 4 রাকাত সুন্নাতে গয়রে মুআক্কাদা যার ছোটে নাই জীবনে, সে নামাজ পড়াবে। যারা জীবনে তাহাজ্জুদ ছোটে নাই সে পড়বে নামাজ। এরকম 3টা শর্ত দিয়েছিল। ময়দানের মধ্যে যখন ঘোষণা করা হলো কুতুবউদ্দিনের জানাজা, কুতুবউদ্দিন বলে গেছেন এই কথা, এমন আদর্শ যদি কারোর মধ্যে থাকে সে সামনে আসে। কেউ আসে না। এলাকার মধ্যে লক্ষ লক্ষ মানুষ, কেউ আসে না। জানাজা তো পড়াতে হবে। তো ময়দানের কোণ থেকে একজন ব্যক্তি উঠে আসছে, তার নাম হলো ইলতুতমিশ রহমাতুল্লাহি আলাইহি। উনিও তৎকালীন বাদশা ছিলেন। কি ছিলেন? একজন বাদশার মধ্যে আদর্শ কি? জিন্দিগিতে তাহাজ্জুদ ছোটে নাই, জিন্দিগিতে যেই নামাজ আমরা গুরুত্ব দেই না সেই নামাজ ছোটে নাই। উনি একজন বাদশা ছিলেন। উনি একজন কি ছিলেন? বাদশা ছিলেন। আর বর্তমান সময়ের রাজা তো অনেক পরের কথা। সাধারণত কেউ যদি ওয়ার্ড মেম্বার হয়, কি হয়? ওয়ার্ড মেম্বার হয়, তার কাছে যদি আপনি নামাজের কথা বলেন, সে বলবে অনেক ব্যস্ততার কারণে আমার নামাজ হচ্ছে না। তৎকালীন সময়কার বাদশারা কি করত? আল্লাহর ওলি ছিল। এখনকার ওয়ার্ড মেম্বাররা পর্যন্ত নামাজ পড়ে না। ব্যস্ততা। কিসের কারণে? ব্যস্ততার কারণে। তাদেরও তো ব্যস্ততা ছিল। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন শোনার জন্য কাফেররা পর্যন্ত চলে আসতো। তো পয়গম্বরের যখন কোরআন শোনার জন্য সকলে আসতো, তারা চিন্তা করলে এভাবে হবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? আবু তালিবের কাছে গেল হুমকি দেওয়ার জন্য। আবু তালিব তাদের হুমকিতে কোনো পরোয়া করে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ মর্যাদায় উত্তম, এরপরে কুরাইশদের মধ্যে সবথেকে সম্ভ্রান্ত পরিবারে জন্ম, তার উপরে যদি এমন অত্যাচার তারা কাফেররা করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, উটের ভুঁড়ি এনে তার মাথার উপরে চাপাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। উটের ভুঁড়ি এনে কি করছে? মাথার উপরে দিয়ে দিয়েছে। আর উঠতে পারেন, উটের ভুঁড়ি অনেক বড় হয়। তো পয়গম্বরের অবস্থা যদি এমন হয়, তাহলে যেই সমস্ত সাহাবায়ে কেরাম গরিব ছিল, কি ছিল? একেবারে গরিব ছিল, তাদের অবস্থা কেমন ছিল দেখেন। ইতিহাস খুলে দেখেন, তারিখের কিতাবগুলি খুলে দেখেন। তখনকার নিয়ম ছিল, যেই গোত্র থেকে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই গোত্র থেকে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই গোত্র তাকে শাস্তি দিবে। সেই গোত্র তাকে কি করবে? শাস্তি দিবে। আর যেই ব্যক্তিটা কোনো গোত্রের মধ্যে নাই, কোনো গোত্রের মধ্যে নাই, তাকে সবাই মিলে শাস্তি দিবে। তারে কি দিবে? সবাই মিলে শাস্তি দিবে। ইসলামের প্রথম শহীদ হয়েছে একজন নারী, মহিলা। ইসলামের প্রথম শহীদ হয়েছেন কি? একজন নারী, মহিলা মানুষ। নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গরিব সাহাবী ছিলেন। আবু জাহেল তারে ডাক দিয়েছেন, অত্যাচার করেছেন, গরম বালির মধ্যে শুইয়ে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়,
বরঞ্চ বল্লম দিয়ে তার লজ্জা স্থানে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম মুসলমান ছিল কে বলেন? ইসলামের প্রথম, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে কে? একজন, আলোচনায় গেছেন একজন মহিলা। ইসলামের প্রথম শহীদকে একজন, পুরুষরা কি হইল তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা আছে যাদের মেয়ে কন্যা হলে মনটা বড় কষ্ট হয়। পয়গম্বরের 4 কন্যা ছিল। পয়গম্বর বলেন, এ উম্মতের দল, যার একটা কন্যা হবে সে বেহেশতি। সুবহানাল্লাহ বলেন। যার 2টা কন্যা হবে সেও বেহেশতি, যার 3টা কন্যা হবে আমি রাসূলের সাথে বেহেশতি। সুবহানাল্লাহ। একজন আলেম বলেন, আল্লাহ যারে খুশি করতে চায়, সকলে বলেন, আল্লাহ যারে খুশি করতে চায় তারে আল্লাহ ছেলে সন্তান দেয়। তারে আল্লাহ কি দেয়? আল্লাহ যাকে খুশি করতে চায় তারে কি দেয়? ছেলে সন্তান দেয়। আর আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তারে মেয়ে সন্তান দেয়। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান যার হয় তার উপরে আল্লাহ খুশি, আর ছেলে সন্তান যার হয় তাকে আল্লাহ খুশি করতে চায়। খুশি হয় না, আল্লাহ খুশি করতে চায় বান্দাকে। আর আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তারে কি দেয়? মেয়ে সন্তান দেয়। তাহলে কন্যা সন্তান হলে মনটা খারাপ হয়? কথা বলেন, মনটা খারাপ হয়? অনেক আল্লাহর বান্দা আছে কন্যা সন্তান হলে মন খারাপ হয়। কন্যা সন্তান হলে মন খারাপ হয়। আমার বংশের প্রদীপ জ্বালাবে কে? পয়গম্বরের বংশের প্রদীপ জ্বালিয়েছে মেয়ে থেকে। পয়গম্বরের ছেলে থেকে বংশ আসে নাই, কিন্তু এখনো দুনিয়ার মধ্যে পয়গম্বরের বংশধর আছে না? নবীজির বংশধর আছে না? আছে তো, কিন্তু সেই বংশ আসছে কিভাবে? মেয়ের থেকে আসছে, হযরতে ফাতেমা থেকে আসছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, গরিব সাহাবীদেরকে খুব কষ্ট দিত কাফেররা, খুব কষ্ট দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিয়েছেন। হযরতে বেলালের সংক্ষিপ্ত পরিচয়, তিনি ক্রীতদাস ছিলেন। কি ছিলেন? ক্রীতদাস ছিলেন। তিনি আপনার কালো কুচ্ছিত নাইজেরিয়া অঞ্চলের মানুষ ছিলেন। কোথাকার ছিলেন? নাইজেরিয়া অঞ্চলের মানুষ ছিলেন। চেহারা অত্যন্ত কালো ছিল। তো তিনি নবীজির কথা শুনে সেখান থেকে হিজরত করছেন। হিজরত করার কোনো কারণবশত তিনি গোলামে পরিণত হয়েছেন। তখন আপনার মানুষ বেচা কিনা হতো, ক্রীতদাস বেচা কিনা হতো। তো তিনি উমাইয়া বিন খলফের ক্রীতদাস ছিলেন। কার ক্রীতদাস? উমাইয়া বিন খলফ। উমাইয়া বিন খলফ যখন জানতে পারলো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বেলালকে এমন কষ্ট দিয়েছেন, ইতিহাস সাক্ষ্য দেয় এমন কষ্ট হয়তোবা অন্য সাহাবীরা করে নাই। এত কষ্ট দিয়েছেন হযরতে বেলালকে। হযরতে বেলালকে খালি শরীরে মক্কার উত্তপ্ত গরম বালির উপরে শুইয়ে দিত। বালির উপরে যদি রোদ পড়ে বালি গরম হয়ে যায়। কি হয়ে যায়? আর সৌদি আরবে এমনিতেই বেশি গরম। উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিত। শুধুমাত্র তাই নয়, উত্তপ্ত গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। বেদম প্রহার করত হযরতে বেলালকে। বেলাল এত কষ্ট সহ্য করার পরও মাঝে মাঝে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করত। কি শব্দ উচ্চারণ করত? আহাদ, আল্লাহর নাম। একজন কাফের বলেন, বেলাল, তোমার মুনিব এত কষ্ট দেয়, কিন্তু তুমি কেন তার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করো না? তোমার কি কোনো কষ্ট হয় না? হযরতে বেলাল বলে, সে আমাকে যখন কষ্ট দেয়, আমি যখন মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ বের করি আমার কোনো কষ্ট মনে হয় না। সুবহানাল্লাহ। এত কষ্ট দেয়, কিন্তু যখন আমি মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ বের করি আমার তেমন কষ্ট হয় না। গরম বালির উপরে শুয়ে যখন আমার পিপাসা লাগে,
আমি তখন আহাদ আহাদ বললেই আমার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। গরমে তৃষ্ণা লাগে, আহাদ বললেই তৃষ্ণা নিবারণ হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা সাহাবীদের উপরে কাফেররা অত্যাচার করেছেন। কি করেছেন? অত্যাচার করেছেন, মারাত্মক পর্যায়ের অত্যাচার। এমন কোনো অত্যাচার নাই যে কাফেররা সাহাবীদের উপর করেন নাই। একটাই মাত্র কারণ, কেন তুমি ইসলাম গ্রহণ করলে? একটাই মাত্র কারণ, কেন তুমি ইসলাম গ্রহণ করলে? আল্লাহ তাআলার পয়গম্বর দুই ওমর ছিল, ওমর ইবনুল খাত্তাব আর হচ্ছে আবু জাহেল। তো আবু জাহেলের নাম ছিল মূলত আবুল হেকাম। কি নাম ছিল? আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু ওনার মূর্খতার কারণে ওনার নাম হয়েছে আবু জাহেল। ওমর ইবনুল খাত্তাবের বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী, তিনি যদি সত্য নবী হন তিনি তাকে মানবেন। এটা ওমর ইবনুল খাত্তাবের বিশ্বাস ছিল, তিনি যদি সত্যি নবী হন আমি তাকে মানব। আর আবু জাহেলের বিশ্বাস ছিল তিনি সত্য নবী কিন্তু আমি তাকে মানব না আমার ক্ষমতার জন্য। দুইজনের বিশ্বাস এমন ছিল। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, দুই ওমরের একটা ওমর আমাকে দিয়া দাও। হয়তো আবু জাহেলকে ঈমান আনাও অথবা ওমর ইবনুল খাত্তাবকে ঈমান আনাও, দুইজনই ক্ষমতাধর ছিলেন। যখন দোয়া করছে পয়গম্বরের দোয়া তো কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়েছে। কবুল হয়েছে ওমর ইবনুল খাত্তাবের পক্ষে, কারণ তার বিশ্বাস ছিল এমন, সে যদি পয়গম্বর হয় আমি তাকে পয়গম্বর হিসেবে মানব। এই বিশ্বাসের কারণে তার পক্ষে দোয়াটা কবুল হয়েছে। আবু জাহেল মন্ত্রিসভার মধ্যে ঘোষণা দিল মুহাম্মদের মাথাকে আনতে পারবে, সে আমাদের খুব ডিস্টার্ব করতেছে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, তার মাথাকে আনতে পারবে। ওমর দাঁড়িয়ে গেছে, আমি পারবো। ওমরের কথা অনেক লম্বা। ওমর জালালিয়াতের মেজাজ ছিল, শক্ত কঠিন ছিল ওমর, রাগান্বিত ব্যক্তি ছিল। আমি পারবো মুহাম্মদের মাথা আনতে। ঠিক আছে, যাও। হযরতে ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেছে কার মাথা আনার জন্য? আপনারা বুঝলেন না, কার মাথা আনার জন্য? মুহাম্মদের মাথা আনার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা, এই ওমর তুমি কোথায় যাও? কই মুহাম্মদের মাথা আনার জন্য বের হয়েছি। কই মুহাম্মদের মাথা পরে আনবা, তোমার ঘরের খবর জানো? কই ঘরের খবর বলতে, কই তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। তোমার বোন আর তোমার ভগ্নিপতি কি হয়েছে? ইসলাম ধর্ম গ্রহণ করছে। এমনিতেই ওমরের রাগ হয়ে আছে, ওই সে রাগান্বিত অবস্থায় বোনের বাড়িতে গেছে। ভাইকে দেখে বোন কোরআন শরীফ পড়তেছিল, ওই কোরআন শরীফের পাতা সরাই ফেলছে, লেখা ছিল সরাই ফেলছে। কোনো কথা ছাড়াই পয়গম্বরের সাহাবী ওমর বোনকে পিটাইছে, মারাত্মক পর্যায়ে পিটাইছে, ভগ্নিপতিরে মারছে। এত মারার পরেও বোন ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। তোমর চিন্তা করতেছি, এত মারা মারলাম আমার বোনকে, এত পিটানো দিলাম, এরপর ঈমান ছাড়তে রাজি না। ওমরের মনটা নরম হয়ে গেছে। মনটা কি হয়েছে? মনটা নরম হওয়ার পর ওমর বলে, এ বোন তুমি কি পড়তেছিলে, একটু পড়ো, শুনতে চাই। হযরতে ওমরের বোন কোরআন তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘর থেকে বের হয়ে সোজা পয়গম্বরের দরবারে হাজির। হাতে তরবারি আছেই, কিন্তু হাতে তরবারি আছেই। ওমরকে দেখে সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। ওমরের হাতে ছুরি, না জানি আজকে কোনো অঘটন কি ঘটে যায়। ওদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তারা বলে, ওমর যদি ভালো মতো আসতে চায় আসুক, আর যদি এখানে এসে খারাপি করে আমাদের কাছেও তরবারি আছে, তার আজকে জীবন সমাপ্তি করে দিব। সাহাবায়ে কেরাম কথা বলতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের দরওয়াজার সামনে চলে আসছে, ঘরের দরওয়াজার সামনে। পয়গম্বর ডাক দিছে, এ ওমর তোমার কি ভুল ভাঙবে না? এ ওমর তোমার কি ভুল ভাঙবে না এখনো? হযরত ওমর বলে, পয়গম্বর আজকে আমি কোনো অত্যাচার করতে আসি নাই, বরঞ্চ আমি এসেছি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে। সুবহানাল্লাহ।
ইসলাম প্রথমে নাজুক অবস্থায় ছিল, দুর্বল ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম অনেকটা শক্তিশালী হয়েছে। হযরত ওমর বলে, পয়গম্বর, ইসলাম কি সত্য? বলে হ্যাঁ, ইসলাম সত্য। কয় নামাজ কি সত্য? কয় নামাজ সত্য। কয় যদি ইসলাম সত্যই হয়, নামাজ সত্য হয়, তাহলে আর গোপনে নয়, আজকে প্রকাশ্যে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। আজকে প্রকাশ্যে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমি ওমর আগে যাব, আপনারা পিছনে পিছনে আসবেন, দেখি কে আমাদের বাধা দেয়। হযরত ওমর তরবারি সামনে নিয়ে আগাইতেছে আর বলতেছে, কে আছো? স্ত্রীকে বিধবা করতে চাও, আমার সামনে চলে আসো। কে আছো সন্তানদেরকে এতিম করতে চাও, আমার সামনে চলে আসো। কে আছো আত্মীয়দেরকে আত্মীয়তা শূন্য করতে চাও, আমার সামনে চলে আসো। আমি ওমর আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে থেকে ইসলাম সত্য, এটা প্রকাশ্যে প্রচার হবে। যে বাধা দিতে আসবে আমি ওমর তার কল্লা দ্বিখণ্ডিত করে দিব। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম শক্তিশালী হয়েছে। আল্লাহ তাআলার দোয়া, আল্লাহ তাআলার পয়গম্বরের দোয়ার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে আসছেন। এই যে পয়গম্বরের উপরে অত্যাচার, সাহাবায়ে কেরামের উপর অত্যাচার, এত অত্যাচারের পরেও ইসলাম কিন্তু থেমে থাকেন নাই। ইসলাম আস্তে আস্তে করে প্রসার হচ্ছে। কিন্তু গরিব সাহাবীদের উপরে অনেক কষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলার পয়গম্বরের আদেশে সাহাবায়ে কেরাম হিজরত শুরু করলেন। কি শুরু করলেন? হিজরত শুরু করলেন। কত বাজে? 20, 19। তো যাই হোক, কথা শেষ করে দিব। তো কষ্ট সহ্য না করার কারণে আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, তোমরা হিজরত করো। কি করো? হিজরত কোথায় করবে? হিজরত কোথায় করবে? তৎকালীন সময় আবিসিনিয়ার বাদশাহ সম্পর্কে পয়গম্বর জানতেন, তিনি একটু ভালো ছিলেন। তিনি কি ছিলেন? ভালো ছিলেন। এজন্য পয়গম্বর আদেশ দিলেন, তোমরা প্রথমত আবিসিনিয়ায় হিজরত করো। হাবশা আর কি, আবিসিনিয়ায় হিজরত করো। তো প্রথম পর্যায়ে 12 জন হিজরত করে সেখানে চলে যায়, মক্কার কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে। এরপরে দ্বিতীয় দফায় 40 জন যায়, এরপরে 80 জন যায়, এভাবে 300 থেকে 350 মানুষ তারা আবিসিনিয়ায় হিজরত করেন। এটা হলো আপনার ইসলামের প্রথম হিজরত, যে মক্কার কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে তারা হিজরত করে আবিসিনিয়ায় চলে যায়। দ্বিতীয় হিজরত হয় মদিনায়। কোথায় হয়? মদিনা থেকে কিছু লোকজন পয়গম্বরের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা বলে, পয়গম্বর, এখানে আপনি এত কষ্ট সহ্য করতেছেন, আপনি আমাদের মদিনায় চলেন, সেখানে আমরা আপনাকে সাহায্য করব, সেখানে আপনি দ্বীনের দাওয়াত দিবেন। তো সেখানেও কিছু মুসলমান হিজরত করেন। এক পর্যায়ে হিজরত করতে করতে পয়গম্বরের বয়স 53 বছরে চলে আসে। প্রায় কত বছরে? 53 বছরে। তো যাই হোক, এই পর্যন্ত আজকে থাক। পয়গম্বরের হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত, কত কষ্টদায়ক হিজরত ছিল, কতটা ব্যথিত হৃদয়ের হিজরত ছিল, এটা ইনশাআল্লাহ বলা হবে সামনে।